একটা আছে না যে পিএস বা কাজের লোক ওইটা দেখে নাই, নিজের সন্তানের মতন দেখেছে বা সন্তানের চেয়েও বেশি দেখছে। আপু আমার রক্তের না, কিন্তু রক্তের চেয়েও বেশি এত এত আদর পাইছি আপার কাছে। উনি মনের দিক অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। সব সময় আমি পাশে ছিলাম, অল টাইম। আপুর ছেলের চেয়ে বেশি আমি আপুর পাশে ছিলাম। মিডিয়া ভাইরা আসলে সবাই জানে না আমি কখনো সে ড্রাইভার মানে আর আমার সাথে আর আপুকে বলার মতো না, আপুর মতন মানুষ আর আমি পাবো আমার লাইফে। শুধু আমি আপা কখনো আমাকে ড্রাইভার দেয়, নিজের সন্তানের চেয়েও বেশি দেখছে আমাকে, যা বলার মতো না। যে আপুর ভিতরে যে এত রোগ বাধা ছিল, আপু জানতো না যে এত তাড়াতাড়ি আপু বিদায় নিয়ে নিবে। বাংলাদেশে আসবে কিনা আমি জানি না। উনি মনের দিক অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। এই 10-15 দিন আগে আমার সাথে কথা হয়েছে। আর প্রতিদিন রাত্রে উনি আমাকে ফোন দিত, ঠিক 12টা-1টার দিকে ফোন দিয়ে খোঁজখবর নিত সবসময়। ভাই কোনো চিন্তা করিস না, দোয়া কর, আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো হইলে আমি তো আছি, আমি থাকলে তো কোনো সমস্যা হইব না। সবসময় খোঁজ নিত। আর আমি কইছি কি, আব্বা তোমার যদি কোনো প্রবলেম হয় আমি তোমার কাছে আসি, তোমার দেখাশোনা করার দায়িত্ব নেই। কই না, মনি আছে। আর এই যে আর কত সবসময় আর প্রশংসা করতো, কইতো আমার ভালোবাসা দিছে আপু। আরে কখনো সে ড্রাইভার মানে নাই, আর আমার সাথে আর আপুকে বলার মতো না, আপুর মতন মানুষ আর আমি পাবো আমার লাইফে। শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ মিস করবে। সব সময় আমি পাশে ছিলাম, অল টাইম। আপুর ছেলের চেয়ে বেশি আমি আপুর পাশে ছিলাম। মিডিয়া ভাইরা আসলে সবাই জানে না আমি কতটুকু আপার সাথে ছিলাম। সর্বশেষ আপুর যখন গতকাল রাত 1:20 মারা যায়, আমার সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর আমাকে বলে, আপনি যদি ওরা যারা আসছিল আপনাদের গার্জিয়ান খবর দেন, ওরা যখন আসবে তখন আপনি কথাটা বললেন, তখন এখন একটু কিছু বলার দরকার নাই, আপু আর নাই। তখন আমি সাথে সাথে ওদেরকে জানাইলাম। তখন বাজে রাত 1:20। তারপর দ্বারা আমি চোখের পানি রাখতে পারি নাই, ডুইলা পড়ে গেছি। আমি ভোলার মতো না, অ্যাকচুয়ালি আপুর মতন মানুষ হয় না। আপু এত ভালোবাসা দিছে, এত স্মৃতি। আমাকে অনেক আশা দিছিল যে আমার ওয়াইফ আনবে ঢাকাতে, ওরা রেস্টুরেন্টে খাওয়াবে, তারপর মার্কেট করে দিবে, এরকম করেছিল। আমার রুমে খাট কিনে দিছে, এসি ফিট করে দিছে। আমি এক ফ্ল্যাটে থাকতাম। আপা কখনো আমাকে ড্রাইভারে দেয়, নিজের সন্তানের চেয়েও বেশি দেখছে আমাকে, যা বলার মতো না। আমাকে আপু যদি একটা ব্রাশ কিনতো, আমার লাগে একটা ব্রাশ কিনতো। আপু যদি একটা ফেস ওয়াশ কিনতো, আমার জন্য একটা ফেস ওয়াশ কিনতো। খুব নিজের সন্তানের জন্য এরকম করেন, আমার জন্য যতটা করছে আপু। তো দেশবাসীর কাছে আমার একটাই দোয়া, আপুর জন্য দোয়া করবেন, আপুর জন্য জান্নাতে ফেরদৌস করে। এটি আমার সাথে শেষ কথাটা ছিল ইউনাইটে, যে তুই বাসায় চলে যা মনিরে নিয়া, আর আমার বাবারে তুই দেখে রাখিস, তুই আমার বাবারের সাইডে যাইস না ইউনাইটে। তারপর তুই খাইছিস কিনা? আমি কি, আপু আপনি হসপিটাল পড়ে রয়েছেন, আপনি চিন্তা না করে আপনি আমার চিন্তা করেন। ভাত রান্না করছে কিনা, কাজের বুয়ার করছে কিনা, এটি জিজ্ঞাসা করতো। ইউনাইট হসপিটালে মোটামুটি সুস্থ ছিলেন। তারপর পিজিতে আনার পর পিজিতে নিয়ে আসছে। আসলে ওই জায়গার ট্রিটমেন্টটা আপনার যে করতেছিল, এই যে রাখতেছিল যে এমন জিনিসটা, তেমন হারাই ওই জায়গা থেকে পাঠাইছি পিজিতে নাকি হার্টের যে ব্লকটা, এটা পিজিতে ভালো হয়। সবাই ওই জায়গায় সাপোর্ট করছে আনার জন্য। পিজিতে আনার পরও 2-3 দিন যখন ফার্স্ট টাইমে, তখনও ভালোই ছিল। পরে আস্তে আস্তে হয়ে গেছে। আপুর তো ব্লাডের সমস্যা ছিল, ফুসফুসের সমস্যা ছিল, অনেক রোগ ছিল আপুর, কিন্তু আমরা জানতাম না। আপু নিজেও জানতো না যে আপুর ভিতরে যে এত রোগ বাধা ছিল। আপু জানতো না যে এত তাড়াতাড়ি আপু বিদায় নিয়ে নিবে। এটাই আসলে বয়স আছে বেশি তো বাইসে আছে। যেমন আমার স্বাস্থ্য দাদি এখনো বাইসে আছে, আপুর তেমন কি 58 বছর বয়স হয়েছে, আপুর চেয়েও বেশি। আনোয়ারা ম্যাডাম এখনো বাইসে আছে। এটা বয়সের জন্য না, রোগ যখন বাধা হয় তখন বাচ্চা মানুষও মারা যায়। তো অ্যাকচুয়ালি আফা বাঁচতে চেষ্টা করছিল, কে না বাঁচতে চেষ্টা করলো, হায়াত না থাকলে যা হয় আর কি। এটাই। আমার নাম আরিফ চৌধুরী, আরিফ। আসলে ট্রিটমেন্ট ফুল সর্বোচ্চ চেষ্টা করছে ডাক্তার। ডাক্তার বলছে হায়াত না থাকলে তার কিছু করার নাই। আর ওনার এটা অনেক আগের থেকেই এই যে ছিল, প্রবলেম ছিল। আসলে এটা নতুন কিছু না, কিন্তু হায়াত নাই, এটাই হইলে সবচেয়ে বড় কথা। হার্ট স্ট্রোক, হ্যাঁ হার্ট স্ট্রোক করেছে, কিন্তু তখন এটা বুঝতে পারি নাই আমরা।
তখনও আপু মানে বুঝতে দেয় নাই। আসলে অ্যাকচুয়ালি আপুর যেই শরীরে জ্বর আসতো কাঁপুনি দিয়া, ওইটার জন্য আমি ডাক্তার দেখাইছি এবং কি জ্বর ভালো হইতো আবার রাত্রে আসতো। তা আমি বলতাম যে আপু চলেন ডাক্তারের কাছে যাই। আসলে ওষুধ খেলে তো ভালো হয়ে যাবো, ডাক্তারের কাছে কেন যাব, বা মিডিয়া জানতে পারবে, সাংবাদিক ভাইরা জানতে পারবে, কেমন না। আমি কি জানলো অসুবিধা কি, বা আমরা জানাইতাম না, নিরাল আপনাকে নিয়ে গেলাম, জামু করতে করতে আর যাওয়া হয় নাই, বা উনিও এতটা ইয়া করে নাই। আমরা অনেক চেষ্টা করছি, মনি আঙ্কেল আমি বারবার বলছি যে আসেন ডাক্তারে দেখাই, না এখন না, পরে করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে। আসলে টেনশন ছিল না, আবার ছিল, যেমন আমাদেরকে নিয়ে টেনশন করতো যে তো মানে যখন অসুস্থ ছিল, যখন তোরা কি করবি, বা আমাদের নিয়ে টেনশন করতো আর কি। এটা মানে খাওয়ার টেনশন, বা কোথাও গেলে এইটা টেনশন করতো, কখন ফিরে আমো বাসায়। আপুরে অনেক সময় রাইকে আমরা মনি আঙ্কেল একটা কাজে বাড়িতে জমির ব্যাপারে, সদ্রাপুলে আপুর অনেক সম্পত্তি আছে, তো ওই ব্যাপারে দৌড়াদৌড়ি করতে মনি আঙ্কেল, তখন আপায় বাসায় ছিলেন। তারপরে আবার আমরা বলতাম যে যাবেন, কয় না আমি বাসায় থাকি, তুই আমার বাবারে লইয়া যা, সর্বক্ষণ আমার বাবার সাথে তুই থাকিস, আমার বাবারে দেখে রাখিস। হ্যাঁ, না আক্ষেপ ছিল না, না আক্ষেপ ছিল না। উনি আসলে অনেক কিছুই পেয়েছে, বা নিকাতন, ওনার বাসা গুলশানে এক নিকাতনে, উনি মানে খুব ভালোই ছিল। হ্যাঁ, নিজের বাসা খুব ভালোই ছিল, কিন্তু আমার সাথে এরকম কিছু বলে নাই যে আক্ষেপের কথা। অ্যাকচুয়ালি অনেক আমার জন্য অনেক কিছু করছে আপু, মানে খুব ইয়া ছিল আর কি। আপুর মনটাও অনেক অসাধারণ ইয়া ছিল, উজার মন ছিল, যা বলার মতো না। এটাই, হ্যাঁ, মন খোলা মানুষ, যা একটা মানে একটা মেয়ে দেখলেও বলতো যে আপা তুমি এত সুন্দর, তোমার দেখতে অনেক সুন্দর লাগে, এরকম বলতো মানুষ। ছোট মানুষরা আবার আপনি করেও বলতো আপু, তুমি ভাষাটা খুব কম বলতো। আবার বড়দেরকে আবার কইতো তুমি আমারে তুমি কইরা বললা না কেন, আপনি কইরা বললা কেন। মানে এটা আপুর ভিতরে আমি আর কাউরে দেখি নাই যে আপুর মতন এত, যে একজন ড্রাইভার হইয়া একসাথে বসাইয়া খাওয়াবে একে বাসায় বা রেস্টুরেন্টে। আমরা সারা কোথাও খাইতো না বা কোথাও যাইতো না। হ্যাঁ, উনি ড্রাইভারের চোখে আমার দেখে নাই, আমি ড্রাইভার দেখছি, কিন্তু আমাকে একজন ফ্যামিলি মেম্বার, কিন্তু আমি ড্রাইভারি করার অবস্থাও কিন্তু আরেকজন ড্রাইভার রাখছিলেন। হ্যাঁ, ওনার নাম মনির। তো কয় তুই আমার ছোট ভাই, তুই আর ড্রাইভারিং করা লাগবে না, আর আমি তো তোকে কখনো ড্রাইভার ডাকি নাই বা ড্রাইভারের চোখে দেখি নাই। আসলে আমার পরিচয় সর্বপ্রথম এফডিসিতেই আপুর সাথে। আপু আমাকে আসলে আপুর ম্যানেজার পিএস হিসাবে আমাকে নিছিল। আপু আসলে আমাকে ওই একটা আছে না যে পিএস বা কাজের লোক, ওইটা দেখে নাই, নিজের সন্তানের মতন দেখেছে, বা সন্তানের চেয়েও বেশি দেখছে। আপু আমার রক্তের না, কিন্তু রক্তের চেয়েও বেশি এত মানে এত আদর পাইছি আপার কাছে, যা বলার মতো না। আপাকে নিয়ে এটাই বলতে চাই দেশবাসীর কাছে, বা আপুরা যারা ভক্ত আছে তাদের কাছে একটা কথাই বলবো, যে আপু যদি কোনো ভুল করে থাকে, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সাংবাদিক ভাইয়ের সাথেও যদি আপু কিন্তু তর্ক করে থাকে বা ভুল করে থাকে, তাদেরকে আল্লাহর রাস্তায় আপনারা আপুরে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আপুর জন্য ব্যস্ত নসিব হয়, এটাই দোয়া করবেন আপুর কাছে। হ্যাঁ, সবার কাছে আমার এই রিকোয়েস্ট।